ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন রণতরী। তবে কি আমেরিকা ইরানে আক্রমণের সকল পরিকল্পনা সম্পূর্ণ করেছে? গতকালকের খবর ছিল আমেরিকা আক্রমণ করবে না, কিন্তু আজকে নতুন করে এই মাত্র খবর আসলো যে আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ইরান সাগরের আশেপাশে নিয়ে আসছে। তবে কি ইসরায়েলের চাপে আমেরিকাও নতি স্বীকার করতে বাধ্য হলো? মার্কিন নৌবাহিনী এখন ইরান সাগরের আশেপাশে ঘুরতেছে। ধারণা করা হচ্ছে আমেরিকায় যে কোনো সময় ইরানে বিমান হামলা পরিচালনা করতে পারে। তবে ইরানের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি আমেরিকা কোনো প্রকার কোনো ভুল সিদ্ধান্ত নেয় তার জন্য মার্কিনকে কিংবা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কঠোর মূল্য দিতে হবে। ইরানের এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো আমেরিকার কলিজা ছিঁড়ে টুকরা টুকরা করে দিবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন খোরামশার-5 এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে ওয়াশিংটন ডিসি পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে এমনভাবে টহল দিচ্ছে, মনে হচ্ছে যুদ্ধ চলতেছে। ইরানের বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে তারা হরমুজ প্রণালীতে, অর্থাৎ মহড়া দিচ্ছে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে হরমুজ প্রণালীতে সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যদি আমেরিকা হরমুজ প্রণালীতে প্রবেশ করে, ইরানের সাবমেরিনগুলো আমেরিকার জাহাজগুলোকে ডুবিয়ে দিতে ন্যূনতম চিন্তা ভাবনা করবে না। হরমুজ প্রণালীতে শুধু আমেরিকা নয়, ইসরায়েলের, ভারতের, অস্ট্রেলিয়ার কিংবা ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রের জাহাজও যদি এই মুহূর্তে হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তাহলে সেটাকেও ডুবিয়ে দিতে ন্যূনতম কার্পণ্য করবে না ইরান। ইরান ইতিমধ্যে জানিয়েছে খোরামশার-5 সিরিজের যতগুলো মিসাইল রয়েছে প্রতিটা মিসাইল এখন মার্কিন সামরিক ঘাঁটির অপেক্ষায় আছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এই অপেক্ষায় আছি যে আমেরিকা আগে শুরু করুক। যদি আমেরিকা আগে শুরু করে, অবশ্যই ইরান ইতিমধ্যে জানিয়েছে যে আমেরিকা কখনোই যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইসরায়েল আমেরিকাকে চাপ প্রয়োগ করতেছে। গত প্রায় 24 ঘন্টায় থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে এসেছে রাশিয়ার প্রায় 6টি কার্গো বিমান। একই সাথে চায়না থেকে এসেছে প্রায় 3টি কার্গো বিমান। এই কার্গো বিমানগুলোতে আসলে কি এসেছে সে সম্পর্কে কোনো তথ্য ইরান জানায়নি। তবে ধারণা করা হচ্ছে যুদ্ধ অস্ত্রই আসবে, কারণ ইরানও মোটামুটি কিংবা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো মোটামুটি একটা ধারণা পেয়েছে যে আমেরিকা ছোটখাটো হলেও ইসরায়েলকে খুশি করার জন্য হলেও আমেরিকা একটা আক্রমণ করবে। সেক্ষেত্রে এটা নিয়ে দফা রফা চলতেছে। অস্ট্রেলিয়ান একটি জাতীয় গণমাধ্যম দাবি করেছে এই মুহূর্তে ইরান ও অস্ট্রেলিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়বে যদি আমেরিকা ইরানে আক্রমণ করে। কারণ অস্ট্রেলিয়ার বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন পড়ে প্রতি বছর, আর অস্ট্রেলিয়া এই জ্বালানিগুলো হাত ঘুরিয়ে, ডান হাত বাম হাত ঘুরিয়ে এগুলো তারা ইরান থেকেই ক্রয় করে। অস্ট্রেলিয়ার ওই জাতীয় গণমাধ্যমে এটা উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে যদি ইরানে আক্রমণ করে আমেরিকা, তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। একই সাথে সারা বিশ্বে যে মার্কিন আধিপত্য সেটা পুরোপুরি ধুমড়ে মুচড়ে যাবে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইরানকে এই মুহূর্তে কাবু করা কিংবা ইরান বিজয় করা আমেরিকার জন্য অসম্ভব হবে। কারণ ডেনমার্ক ইস্যুতে, বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের রাষ্ট্রগুলো এই মুহূর্তে আমেরিকাকে কোনো সাপোর্ট করবে না। অর্থাৎ একমাত্র ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকা একটা শক্তিশালী ইরানের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করবে কিংবা যুদ্ধের একটা ফলাফল আমেরিকা তার নিয়ন্ত্রণে নেবে, এটা একেবারে দুষ্কর। এটা কখনোই সম্ভব নয়। কারণ আফগানে আক্রমণ করতে গিয়ে আমেরিকাকে পুরো ইউরোপের, অর্থাৎ পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রের সাপোর্ট নিতে হয়েছে। তারপর আফগানে কোনো কুল কিনারা করতে পারেনি। ইরাকে হামলার ক্ষেত্রেও আমেরিকাকে পুরো ইউরোপের সাপোর্ট নিতে হয়েছে। সেখানে ইউরোপবিহীন আমেরিকা কি এই মুহূর্তে ইরানের বিপক্ষে কোনো কুল কিনারা করতে পারবে? ডেনমার্ক দখলকে কেন্দ্র করে ইউরোপের প্রতিটা রাষ্ট্র এখন আমেরিকার চরম বিরোধিতা করতেছে। রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মিখাইল জনসন আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে সারা বিশ্বে অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে। ইরান স্থায়ীভাবে হরমুজ প্রণালী যদি বন্ধ রাখে, তাহলে দীর্ঘ সময়ের জন্য আমেরিকা এবং ইউরোপ, একই সাথে পুরো বিশ্ব একটা অর্থনৈতিক কালো থাবার মধ্যে পড়ে যাবে। কারণ হরমুজ প্রণালীর উপর এশিয়া এবং ইউরোপের অর্থনীতি অনেকটাই নির্ভর করে। ইউরোপে প্রতিটা রাষ্ট্র বিপুল পরিমাণ কলকারখানা রয়েছে, সেখানে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে। সবচেয়ে বেশি জ্বালানি পড়ে আমেরিকার চাইতে ইউরোপে। আর ইউরোপ যদি জ্বালানিবিহীন একটা দিনও থাকে, তাহলে ইউরোপের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়ে। আসলে ইরান এটাই চাচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন।